প্রতিবাদ থাকতেই হবে, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলতে প্রতিবাদ করতেই হবে। কিন্তু এই মোমবাতি মিছিল, প্রদীপ জ্বালানো, ধর্ণা, মেয়েদের ওপর অত্যাচারের সংখ্যা কি এতটুকুও কমিয়েছে? এরপরেও কিন্তু এই সমাজের বুকে মেয়েরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে, কারণ এই মোমবাতি আর প্রদীপের নিচের অন্ধকারটাই হলো আমাদের সমাজের শিরদাঁড়া। বিকৃতকর্মীর নিজ বর্বর মানুষের থেকে কিন্তু এই সমাজে ভালো মানুষের সংখ্যা এখনো বেশি। তাই কবে কোন মেয়ের সাথে কি খারাপ ঘটবে তারপর আমরা মিছিলে নামবো তা না করে প্রতিনিয়ত আমাদের চারপাশে, তার ট্রেনে, বাসে বা রাস্তাঘাটেই হোক, মেয়েদের ওপর লোলুপ দৃষ্টিসম্পন্ন চোখ বা হাতগুলোকে যেদিন জনগণরা একজোট হয়ে দুমড়ে দিতে শুরু করবে, প্রকৃত প্রতিবাদের ভাষা সেখান থেকেই শুরু হবে। ঠিক যেমন নিজের ঘরের মেয়েটার ওপর বিপদ নামলে তার মা ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি আপনই হোক বা পর, মেয়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সবাই একজোট হয়ে যেদিন প্রতিবাদ করবে সেটাই হবে প্রকৃত প্রতিবাদ। জনগণের প্রতি ভীতি এই ঘৃণ্য মানুষগুলোর বড় প্রয়োজন। এই সমাজের সংঘবদ্ধ জীব হিসেবে আমাদের দায়িত্বও কিন্তু কম নেই। ছোট থেকেই প্রত্যেকটা ঘরের ছেলেদের, নারীদের সম্মান করতে শেখাতে হবে। সঠিক শিক্ষা আর এরকম ছোট ছোট প্রতিবাদী একদিন মহির হয়ে উঠবে। সুস্থভাবে বাঁচুন আর অন্যকেও ভালোভাবে বাঁচতে দিন।